আসসালামু আলাইকুম। আমি আমিনুল সালাম আকিব, পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এসএসসি 26 ব্যাচ। আমরা যে সৃজনশীল সলভের সিরিজটা চালু করেছিলাম, তো ইতিপূর্বে আমরা দুইটা অধ্যায় সৃজনশীল সলভ ক্লাস আপলোড দিয়েছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি অধ্যায়টা সৃজনশীল। তো ত্রিকোণমিতি অধ্যায়টা করতে গিয়ে আমাদের যে সূত্রগুলা প্রয়োজন হবে, এই সূত্রগুলা ক্লাস গতকালকে আমি একটা ক্লাস আপলোড দিয়ে সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় ওই একটা ক্লাস আপলোড দিয়েছিলাম। তো আজকে আমরা সৃজনশীলগুলো সলভ করাবো। তো প্রথমেই দেখো একটা সৃজনশীল দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে cos থিটা প্লাস cos থিটা সমান a এবং cos থিটা মাইনাস cos থিটা সমান b। উদ্দীপকটা দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলছে থিটা সমান 60 ডিগ্রি হলে b এর মান নির্ণয় করতে। এই যে b এর মান নির্ণয় করতে থিটা দেওয়া আছে। তো ক নাম্বার এখন b এর মান নির্ণয় করতে বলছে। b সমান সমান কিছু একটা আছে, এটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে b সমান সমান cot থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, এখন এই থিটাটা সমান সমান কিন্তু কি আছে, আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের প্রদত্ত রাশি লিখে b সমান সমান কত, cot থিটা মাইনাস cos থিটা। এখন cot থিটা, থিটাটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। এখন তুমি দেখো cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3 মাইনাস cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। ঠিক আছে, cot 60 ডিগ্রি মান 1/√3, cos 60 ডিগ্রি মান হাফ। তোমরা যদি না জানো থাকো জাস্ট ক্যালকুলেটরে চাপ দিবা, চলে আসবে। এবার দেখো এই দুইটা জিনিসের লসাগু করি। লসাগু হবে 2√3। তারপর এটা দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করলে থাকছে 2, আর 2 1 এর সাথে গুণ করলে 2, মানে এখানে জাস্ট লসাগু করতেছে। তো এটা দ্বারা এটাকে আবার ভাগ করলে 2 দিয়ে বাদ যাবে, থাকতেছে তোমার √3। এটাই কি আমাদের ক নম্বরে উত্তর, বি এর মান। এই যে বি সমান সমান কত, এই যে বি সমান সমান এটা চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, তারপরে দেখো খ নাম্বারে কি বলছে, দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এই জিনিসটা। ঠিক আছে, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার করলে এই যে 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা, এই জিনিসটা আসবে। এটা তোমাকে বলছে কি দেখায়। তাহলে খ নাম্বারে আমরা সলভ করি। খ নাম্বারটা দেখো তুমি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a সমান কিছু একটা দেওয়া আছে, b সমানও কিছু একটা দেওয়া আছে, এটা আমাদের প্রথমে লিখতে হবে। ঠিক আছে, দেওয়া আছে a সমান সমান কি তোমার cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা। আর b সমান সমান তোমার দেওয়া আছে cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা, এটা দেওয়া আছে। তারপর দেখাও যে এইটা, মানে আমাদের বাম পক্ষটা হচ্ছে তোমার, বাম পক্ষ হচ্ছে তোমার a স্কয়ার প্লাস বি স্কয়ার। এইবার আমরা দেখো a স্কয়ার, তাহলে এর জায়গায় মানটা বসাই দিই। এর মানটা কি ছিল, cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, প্লাস তারপরে হোল স্কয়ার ছিল স্কয়ার, তারপরে বি স্কয়ার, বি এর মানটা কি cot থিটা প্লাস মাইনাস cos থিটা, তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এইবার তুমি দেখো এই জায়গার মধ্যে কি কাজটা করা যায়, একটু ভাবো এই জায়গার মধ্যে কি করা যায়। এখানে দেখো আমি একটা চিন্তা করলাম, এই যে এই cot কে ধরলাম a, cos কে ধরলাম b। তাহলে এখানে একটা বীজগণিতের সূত্র পড়তে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। ঠিক আছে, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এই যে cot কে ধরলাম a আর cos কে ধরলাম b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার এই যে 2 ইনটু a স্কয়ার, মানে হচ্ছে cot স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। এই সূত্র 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ওকে দেখো, আমাদের তাহলে প্রমাণ করা লাগছে কি, যে তোমার cot থিটা, এই যে 2 ইনটু 2 cot স্কয়ার থিটা ব্র্যাকেট 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা প্রমাণ করা লাগছে। তাহলে দেখো আমাদের প্রমাণের 2টা চলে আসছে। ঠিক আছে, ওকে দেখো আমি আস্তে আস্তে নিয়ে আসি। এবার দেখো 2 ইনটু cot স্কয়ার থিটা লিখলাম। লেখার পরে তুমি দেখো আমাদের এই যে এখানে তোমার 1 বুঝছো,
আমাদের কি করতে হবে, কট স্কয়ারটাকে কি করতে হবে, কমন নিতে হবে। বুঝছো, এই যে এই জায়গার মধ্যে কি আছে, 2 কট স্কয়ার, আমার এই যে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তো ডান পক্ষের মধ্যে আছে 2 কট স্কয়ার, তো 2 আছে, কট স্কয়ার লিখতে হবে। তাহলে এখানে কট স্কয়ার আছে আর এখানে নাই, এখানে একটা কট স্কয়ার আনতে হবে, তারপর কট স্কয়ার কি করতে হবে, কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো cos থিটা, cos স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে তোমার sin স্কয়ার থিটা। বুঝতে পারতেছো, এই যে cos স্কয়ার থিটা এখানে ছিল, আমি শুধু এক্সট্রা করে কিনেছি sin স্কয়ার থিটা। এটা সমান সমান কি আমাদের cot স্কয়ার থিটা। আমরা যে সূত্রটা গতকাল পড়াছিলাম যে cot থিটা সমান সমান কি, cos থিটা বাই sin থিটা। এটাই তো, এই যে এটাই লিখছি। তাহলে দেখো cos থিটা sin থিটা আর স্কয়ারের জন্য স্কয়ার, তাহলে এই দুইটা মিলাই কিন্তু আমাদের কি এসে বললো, কট এসে বললো। বুঝতে পারতেছো, আমাদের কট দরকার, কারণ কি আমরা এখানে কট কমন নিই। ঠিক আছে, ক্লিয়ার। এখন কথা হইলো ভাইয়া, আপনি যে শুধু শুধু সাইনটা নিয়ে এসে বললেন, এটা কি হইলো? তো এখানে যে শুধু শুধু নিচে একটা সাইন নিলাম, এটা বেশি হয়ে গেল না? এই জন্য এখানে কি করতে হবে, একটা সাইনের স্কয়ার থিটা কি করে দিতে হবে, গুণ দিয়ে দিতে হবে। বুঝতে পারতেছো, এবার দেখো তাহলে পরের কাজটা কি। এবার দেখো এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে cot স্কয়ার থিটা, আর এখানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তো cos বাই sin সমান সমান কি, cot থিটা, এখানেও স্কয়ার এখানেও থিটা স্কয়ার, তাহলে cot স্কয়ার, আর হচ্ছে সাথে সাথে গুণাকারে sin স্কয়ার থিটা। ক্লিয়ার? বুঝতে পারতেছো, এই যে cos থিটা বাই sin থিটা, এটা হচ্ছে cot থিটা আর কিছুই না। এই যে cos থিটা বাই sin থিটা সমান সমান হচ্ছে cot থিটা, এটাই লিখছি আর কিছুই না, শেষ। এখন এই লাইনে থেকে দেখো কি করি, এই যে এই লাইনের মধ্যে দেখো তুমি, এখানেও তোমার cot থিটা আছে, এখানেও cot থিটা আছে, তাহলে আমরা একটা cot থিটা কমন নিই, 2 2 এর মতো রয়ে গেল, তারপরে cot স্কয়ার থিটাটা কমন নিলাম। এই যে এই জায়গা থেকে যখন আমরা cot স্কয়ার থিটা কমন নিয়ে যাব, তাহলে এখানে থাকতেছে কি, কিছুই থাকে না, শুধু একটা 1 1 লিখলাম প্লাস, এই জায়গা থেকে যখন আমরা cot স্কয়ার থিটাটা কমন নিব, কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে কি, শুধু sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন আমরা দেখো তো 2 cot স্কয়ার থিটা, এই যে আমাদের এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, এটাই প্রমাণ করতে বলছে যে 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখে দেই রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, শেষ। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, একেবারে সোজা। দেখো এখানে কি হয়েছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, সো a এর একটা মান দেওয়া ছিল, a এর মানটা হচ্ছে এইটা আর b এর মানটা হচ্ছে এইটা। তারপর এখানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করছে। ঠিক আছে, তারপরে কি করছি, এখানে এসে জাস্ট এই প্রমাণটা বাম পক্ষের ডান পক্ষের দিকে খেয়াল করছি, এই সাইডটা মিলানোর জন্য এখানে একটা এক্সট্রা করে কট নিয়ে আসছি, কারণ আমাদের এখানে কট দরকার, কট স্কয়ার দরকার, যাতে কট স্কয়ার কমন নেওয়া যায়, এর জন্য সাইন স্কয়ার আর সাইন স্কয়ার দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, শেষ অঙ্ক। তারপরে গ নাম্বার অঙ্কটা দেখো, আশা করি বুঝতে পারছো। তো গ নাম্বার অঙ্কটা দেখো, গ নাম্বার অঙ্কটা দেখো, তো প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার সমান সমান 16ab। ওকে, গ নাম্বার। তাহলে এখানে আমাদের কি, ab দরকার, তাহলে a সমান সমান এটা, b সমান সমান এটা, এটা লিখে দিলে আগে, যে a সমান সমান হচ্ছে তোমার cot থিটা প্লাস cos থিটা, আর b সমান সমান হচ্ছে তোমার cot থিটা মাইনাস cos থিটা, লিখে দিলাম। তারপরে প্রমাণ করা হচ্ছে এইটা সমান সমান এইটা। ওকে, তাহলে প্রমাণ করি। এখন এটাকে লিখি আমরা তোমার, এই যে এটাকে বাম পক্ষ লিখি, বাম পক্ষ। তো বাম পক্ষের মধ্যে কি বলছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তো এখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে এর একটা মান আছে, এই মানটা এখানে বসাই, cot থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, এই এর উপর হোল স্কয়ার, স্কয়ার দিলাম, মাইনাস তারপরে বি, বলে বি এর একটা মান আছে, cot থিটা মাইনাস cos থিটা, তার উপরে কি হোল স্কয়ার দিলাম, তার উপরে এই পুরাটার উপরে আবার কি আছে, স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম। জাস্ট কি করছি, এ আর বি এর মান বসাচ্ছি, আর কিছুই না। এখন তুমি দেখো ভিতরে একটা সূত্র পড়ে গেছে, কি সূত্র, a প্লাস বি হোল স্কয়ার, এই cot কে যদি আমি a ধরি আর cos কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটার একটা সূত্র আছে, এটা হচ্ছে তোমার 4ab এর সূত্র। 4ab সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার।
এই সেম সূত্র এখানে করছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি লিখবো 4ab, তাহলে 4, এখানে এটা কি, এটা হচ্ছে cot থিটা, cot থিটা, আর বিটা হচ্ছে তোমার কি cos থিটা। শেষ, 4ab। আর উপরে এই যে দেখো ব্র্যাকেটের উপরে এটা কিন্তু ভিতরের টুকু সূত্র, তাহলে এটা পুরোটার উপরে ছিল কি আবার স্কয়ার ছিল। এখন পরে দেখো, পরে হচ্ছে a স্কয়ার 4 এর উপরে গেলে 16, 4 স্কয়ার 16 cot স্কয়ার থিটা, আর এটার উপর স্কয়ার আসলে কি হবে cos স্কয়ার থিটা। আমরা বাম পক্ষ করে এতটুকু পর্যন্ত আসলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের এই সাইডে কি আছে, সমান চিহ্ন এই পাশে আছে 16ab, আমাদের 16 আসছে, বাট আমাদের ab দরকার। ঠিক আছে, তো পরে দেখো আমরা কি কাজটা করব, এইবার আমরা এই পক্ষ লিখি, ডান পক্ষ। ডান পক্ষ তুমি দেখো 16ab, তো 16কে 16 এর মতো রাখলাম। তারপরে দেখো ab, a আর b, তো a আর b এর মান বসাই, cot থিটা প্লাস cos থিটা, এটা হচ্ছে a এর মান, আর b এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, এই যে a এর মানটা বসাইছি আর b এর মানটা বসাইলাম। এরপরে তুমি দেখো এখানে একটা কাজ হচ্ছে, ছোট্ট একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে দেখো এই যে 16 মতো 16 রয়ে গেল। এখন এই cot কে আমরা ধরি a, cos কে ধরি b, তাহলে এখানে সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এই যে cot স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে হচ্ছে cos স্কয়ার থিটা। এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। শেষ, ঝামেলা শেষ। তারপরে দেখো আমাকে কি করতে হবে, এইটার মতো করে কি করতে হবে, মিলাইতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করি, 16, এই যে cot স্কয়ার থিটা, ঠিক আছে, cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা লিখলাম। লেখার পরে তুমি দেখো আমাদের এইখানে যে cos, এখানে যে কি আছে cos স্কয়ার, cos স্কয়ার থিটা, এটার নিচে আমি দিলাম sin স্কয়ার থিটা, আর সাথে একটা sin স্কয়ার থিটা গুণ করে দিলাম। তার মানে আমাদের সেমি রইতাছে, এই sin স্কয়ার থিটা কাটাকাটি করলে আগের লাইনে রইতাছে। আচ্ছা, তাহলে কথা হলো ভাই আপনি এই কাজটা কেন করলেন? দেখো তুমি এখানে আমাদের cot স্কয়ার থিটা আছে, এইখানেও যদি আমরা সেম কাজটা করতে পারি, যে নিচেও sin এর নিচে উপরে cos নিচে sin, এটা কিসের সূত্র, cot এর সূত্র। cot থিটা সমান সমান হচ্ছে তোমার cos থিটা বাই sin থিটা। বুঝতে পারছো? তাহলে এই যে cos থিটা বাই sin থিটা, এটা এসে বললো আছে কিসে, এটা এসে বললো আমাদের cot থিটা, cot স্কয়ার থিটা মাইনাস এই যে দেখো cot স্কয়ার থিটা, আর সাথে থাকতেছে sin স্কয়ার থিটা। এবার দেখো আমাদের 16, এবার তুমি দেখো যে এখানেও cot স্কয়ার থিটা, এখানেও cot স্কয়ার থিটা, তাহলে আমরা একটা cot স্কয়ার থিটা কমন নিই, cot স্কয়ার থিটা, কালি শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে cot স্কয়ার থিটা, এখন cot স্কয়ার থিটা কমন নিলে এখানে থাকতেছে তোমার 1 মাইনাস, এখানে দেখো cot স্কয়ার থিটা কমন নিলে থাকতেছে sin স্কয়ার থিটা। এখন তুমি দেখো 16 cot স্কয়ার থিটা, আর এইখানে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান একটা সূত্র আছে, বলো তো কি? অবেদ বলি সূত্রের মধ্যে তোমাদের পড়াইছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি 1, এটা পড়াইছিলাম তোমাদের। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে sin স্কয়ার থিটাটা এখানে প্লাস আকারে ছিল, ওই পাশে জাস্ট মাইনাস, তাহলে cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা, এই যে লিখে দিলাম cos স্কয়ার থিটা। এইবার তুমি দেখো বাম পক্ষ কইরা আমরা পাইছি কি 16 cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আবার এই যে ডান পক্ষ কইরাও কি 16 cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারি না যে প্রমাণিত যে এই পক্ষ আর এই পক্ষ সমান, তাহলে কি রাইট হ্যান্ড সাইড আর হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই যে এটাও 16 cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটাও কি 16 cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে, পরবর্তী সৃজনশীল। আচ্ছা, পরে 2 নম্বর সৃজনশীলটা দেখো, 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x সমান সমান x,
আর n সমান সমান দেওয়া আছে sec x মাইনাস টেন এক্স, এটা দেওয়া আছে। তারপর ক নাম্বার প্রশ্ন বলছে cosec b বাই sin b মাইনাস cot b বাই টেন b এর মান নির্ণয় করতে। আচ্ছা, তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা উঠাই। কি লিখছে? cosec b বাই sin b মাইনাস হচ্ছে তোমার cot b বাই টেন b, বলছে কি এটার মান নির্ণয় করতে। আচ্ছা, অঙ্কটা আমরা করি। আচ্ছা দেখো, আমরা একটা সূত্র পড়ছিলাম যে কোসেক কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 বাই বিপরীত। তাহলে কোসেক থিটার বিপরীত কি? সাইন থিটা। ঠিক আছে, আবার আরেকটা সূত্র পড়ছিলাম যে কট থিটা, কট থিটা সমান সমান হচ্ছে 1 বাই বিপরীত। তো কট থিটার বিপরীত কি? 1 বাই টেন থিটা। তাহলে টেন থিটা। ঠিক আছে, এখন দেখো কোসেক থিটা 1 বাই সাইন থিটা। এখন এই যে এই লাইনটার মধ্যে তুমি দেখো, এই যে কোসেক বি, বি মানে কি? থিটা। আর এই সাইন থিটাকে আমরা লিখতে পারি না 1 বাই সাইন বি? লিখতে পারি তো, কারণ সাইনটা আছে নিচে, উপরে আছে 1 বাই সাইন থিটা। এই 1 আর এটা গুণ করলে সেম আগের লাইনে আসতেছে, তারপরে মাইনাস, এটা অনেক ভেঙে ভেঙে দেখা দিতেছে। ঠিক আছে, কট বি দেখো। তারপরে আমরা কি লিখতে পারি না টেন থিটা, এটাকে 1 বাই টেন থিটা। থিটাটা এখানে বি, কারণ কি দেখো কট থিটা আছে উপরে আর টেন থিটা আছে নিচে, তাহলে 1 বাই আকারে লিখলাম। এখন তুমি দেখো আমাদের যে কোসেক বি আর 1 বাই সাইন থিটা, এই যে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা মানে কত? বি। আর 1 বাই টেন, এই যে 1 বাই টেন সমান কট, তাহলে হচ্ছে কট বি। ঠিক আছে, এখন দেখো কোসেক আর কোসেক, তাহলে হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট আর কট, তাহলে হচ্ছে কটের স্কয়ার থিটা, কটের স্কয়ার থিটা। তাহলে আমরা অবেদগুলির মধ্যে সূত্র পড়ছিলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কটের স্কয়ার থিটা সমান সমান কি? 1। ঠিক আছে, তাহলে ক নম্বরে এটা সমান সমান তার মান নির্ণয় করতে বলছে, এটা সমান সমান কি? 1। দেখো কোন সূত্রগুলো ব্যবহার হয়েছে? দুইটা সূত্র ব্যবহার হয়েছে, যে কোসেক থিটা 1 বাই সাইন থিটা, কট থিটা 1 বাই টেন থিটা। এটা আমরা কিভাবে মনে রাখছিলাম? ওই যে সূত্রের ক্লাসে কিন্তু এটা ভালোভাবে শিখেছি, যে জাস্ট 1 বাই বিপরীত, কোসেকের বিপরীত সাইন। যারা ওই সূত্রের ক্লাসগুলো করো নাই, তারা সূত্রের ক্লাসটা করে ফেলবে একদম সুন্দরভাবে। 12 মিনিটে আমি ত্রিকোণমিতি হতে সবগুলো সূত্র কিভাবে মনে রাখা যায় এটা শিখাই দিই। তারপর খ নাম্বারটা দেখ। ওকে, খ নাম্বারটা দেখো, প্রমাণ করো যে রুট ওভার এম সমান সমান এম। ওকে, তাহলে আমরা প্রথমে লিখি খ নাম্বার দিয়ে যে রুট ওভার এম সমান এন। তাহলে এম সমান কিছু একটা দেওয়া আছে, যে এম সমান এটা দেওয়া আছে, তাহলে লিখে ফেলি। দেওয়া আছে এম সমান 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। আবার এন, এন সমানও কিছু একটা দেওয়া আছে, sec x প্লাস টেন এক্স, sec x প্লাস টেন এক্স। ওকে, এবার দেখো আমাদের পরে, তাহলে আমাদের আচ্ছা প্রমাণ করতে হবে, যে লাইনটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে রুট ওভার এম। ওকে, তাহলে লিখি প্রদত্ত রাশি রুট ওভার এম এটা। এবার এম এর মানটা আমরা লিখি, এম সমান সমান কি? 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এটা শুধু এম এর মানটা বসাইছি। তারপরে দেখো আমাদের কাজ, এইবার দেখো নিচে আছে আমাদের কি? 1 মাইনাস সাইন এক্স। যদি এরকম রুট ওভার আকারে কিছু একটা থাকে, তোমরা সৃজনশীল সলভ করতে গেলে দেখবা যে এই রুট ওভারের ভিতরে কিছু একটা, এটা তার অনেক অঙ্ক, অনেক সৃজনশীল আছে। যদি এরকম থাকে, তাহলে নিচে যেটা আছে তার বিপরীতটা দ্বারা উপরে এবং নিচে কি করবা? গুণ করবা। দেখো নিচে কি আছে? 1 মাইনাস সাইন এক্স, তাহলে এটার বিপরীত কি? 1 প্লাস সাইন এক্স। এই 1 প্লাস সাইন এক্স দ্বারা উপরে আর নিচে কি করবা? গুণ করবা। দেখো রুট ওভার, এই যে 1 প্লাস সাইন এক্স এটা উপরে আছে, আর নিচে 1 মাইনাস সাইন এক্স এটা আছে। তারপর কি বলছিলাম? নিচে যেটা আছে এটার বিপরীতটা দ্বারা 1 মাইনাস সাইন এক্স আছে, তাহলে এটার বিপরীত হচ্ছে প্লাস 1 প্লাস সাইন এক্স। এটা দ্বারা কি করবা? উপরে আর নিচে গুণ করবা, 1 প্লাস সাইন এক্স গুণ করে দিলাম। ঠিক আছে, উপরে আর নিচে কি করে দিবা? সুন্দর করে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে কাজ কি দেখো, এইবার দেখো নিচে
এই যে এ 1 কে ধরলাম এ আর মাইনাস sin x কে ধরলাম বি, এই যেটাকে এ এটাকে ধরলাম কি বি, এ বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা কিসের সূত্র? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। সাইডে লিখে দিই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা ছিল কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রটা আমরা লিখে দিলি ভিতরে এ প্লাস, তাহলে হচ্ছে এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি সাইন এ স্কয়ার থিটা এর সূত্র। থিটা এখানে কত? থিটা মানে কত? এক্স, থিটা মানে হচ্ছে তোমার এক্স, লিখে ফেললাম। তারপরে এবার দেখো তাহলে তোমার উপরে দেখো কি হয়েছে, 1 প্লাস সাইন স্কয়ার আর হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার, মানে হচ্ছে 1 প্লাস, আরে 1 প্লাস সাইন এক্স আর হচ্ছে 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স হোল স্কয়ার, যেহেতু দুইটা 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স গুণ হয়েছে, তাহলে 1 প্লাস সাইন এক্স হোল স্কয়ার। ঠিক আছে, দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এই যে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স সমান cos স্কয়ার এক্স, তাহলে cos স্কয়ার এক্স লিখলাম। তারপরে উপরে দেখো যা আছে তাই লিখি, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, 1 মাইনাস সাইন তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই স্কয়ারে আর রুটে কাটা, এই স্কয়ারে আর রুটে কি কাটা, তাহলে আমাদের থাকতেছে কি নিচে হচ্ছে cos x আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন অফ x, এই যে এই স্কয়ারে রুটে কাটা, এই স্কয়ারে রুটে কাটা। এইবার দেখো তুমি এই cos এই 1 এর নিচেও আছে, এই cos এই sin এর নিচেও আছে, তাহলে হইতেছে কি দেখো 1 বাই cos থিটা, কারণ 1 টা cos এর নিচেও আছে 1 টা sin এর নিচে আছে, প্লাস sin x বাই cos x। বুঝতে পারতেছো, মানে cos টা এটার নিচে আছে এটার নিচে আছে, শুধু ভাগ করে দিছি। এখন তাহলে 1 বাই cos থিটা সমান সমান কি sec থিটা। ঠিক আছে, থিটা মানে থিটা বলতে এখানে আমাদের x, বুঝছো, থিটার জায়গায় কি x। তারপরে sin থিটা বাই cos থিটা সমান সমান কি tan থিটা, থিটা মানে কি x। আচ্ছা, sin থিটা বাই cos থিটা সমান সমান ছিল কি সূত্র tan থিটা, sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা, তাহলে sec x প্লাস tan x প্রমাণ হয়ে গেল। এই যে আমাদের n, দেখো আমাদের n সমান সমান কি ছিল sec থিটা প্লাস tan থিটা, এই যে sec থিটা প্লাস tan থিটা, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি n, n চলে আসছে। ঠিক আছে n, তাহলে এটাই কি আমাদের প্রমাণিত। ঠিক আছে, তাহলে ঘ নাম্বার অঙ্কটাও কি হয়ে গেল, সলভ হয়ে গেল। খ নাম্বার অঙ্কটা সলভ হয়ে গেল। এরপর ঘ নাম্বার অঙ্কটা আমরা করাই। আচ্ছা, তারপর গ নাম্বারটা দেখো, উদ্দীপকের আলোকে ইউ এবং বি এর মান নির্ণয় করতে। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজে অতিভুজ দেওয়া আছে, তোমার লম্ব দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হবে তোমার, দেখো ভূমিটা দেওয়া নাই, ভূমিটা বের করে নাও। পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র ছিল কিরকম, যে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজটা কত 2, তাহলে 2 এর উপর স্কয়ার সমান সমান লম্ব কত √3 তার উপর স্কয়ার প্লাস ভূমি, ভূমি স্কয়ার। তো 2 এর উপর স্কয়ার হচ্ছে 4, তারপরে 4 আর এদিকে √3 উপর স্কয়ার করলে কত √3 প্লাস ভূমি, ভূমি স্কয়ার। তো 4 মাইনাস 3 আর এদিকে থাকতেছে ভূমি, এই যে 3টা ওই পাশে নিচে মাইনাস হয়ে গেল ভূমি, আর ভূমির উপর যে স্কয়ারটা ছিল ওই পাশে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায়। তাহলে ভূমি সমান সমান কি হয় 1, 4 মাইনাস 3 1, রুট করলে 1 এর উপর রুট করলে কত 1 হয়, তাহলে ভূমিটা চলে আসছে কত 1। ঠিক আছে, তারপরের কাজ কি দেখো আমাদের, এইবার আমাদের ইউ আর ভি এর মান কি করতে হবে, বের করতে হবে। এবার প্রথমে দেখো আমরা কি করব, এই যে এই এনটাকে থিটা ধরবো। দেখো এনটা কত, এন এর যে কোণটা এটা হচ্ছে ইউ প্লাস বি, তো এই কোণটা ধরার ক্ষেত্রে দেখো আমরা কি করব, আমরা সূত্র পড়েছিলাম যে টেন থিটা, এই থিটাটাকে আমরা এন ধরবো, টেন এন, টেন থিটা সমান সমান টেরা লম্ব বাই ভূমি। তো লম্বটা কত, এটা যদি থিটা হয় তাহলে লম্ব হবে এইটা, টেন থিটা সমান সমান কি থিটা, এই যে থিটা কোণ এন কোণটাকে ধরছি, তো যেটা থিটা তার বিপরীত হচ্ছে লম্ব, তো টেন থিটা সমান টেরা লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি।
তাহলে এটা যদি লম্ব, তাহলে এটা সাপেক্ষে লম্ব কোনটা? √3। আর ভূমি কত? 1, লিখলাম 1। এখন টেন থিটা, এই এন, দেখো তো এন কোনটা কত? ইউ প্লাস বি না? তাহলে এন এর জায়গায় লিখি ইউ প্লাস বি। আর এইদিকে দেখো √3, 1 থাকলে কি আর না থাকলে? √3 বলো তো টেন কত ডিগ্রির মান? টেন 60 ডিগ্রির মান হচ্ছে কি? √3। তাহলে এই পাশ থেকেও 10 আর 10 ভেনিশ করে দিই। তাহলে ইউ প্লাস বি সমান সমান আমরা পাশ থেকে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইটা হচ্ছে তোমার একটা সমীকরণ, ঠিক আছে? তারপরে আবার দেখো, এইবার আমরা আবার লিখবো টেন থিটা। এবার থিটাটাকে আমরা এই এন ধরবো না, এবার থিটাটাকে ধরবো কি? পি। যদি আমরা পি ধরি তাহলে দেখো আমাদের লম্বটা হবে 1 আর ভূমিটা হবে √3। বলো তো কেন? গত ক্লাসে যে সূত্রগুলো পড়াছিলাম ওই সময় এটা বুঝাই দিই যে থিটার বিপরীতটাই কি হয়? লম্ব হয়। তো থিটা যেহেতু এটা ধরছি, লম্ব হবে আমাদের এটা, ঠিক আছে? এটা দ্বারা কিন্তু পেঁচদার অঙ্ক হয়, ঠিক আছে? তাহলে টেন থিটা টেরা লম্ব বাই ভূমি। এই যে এই অঙ্কটা যদি তুমি ভালোভাবে বুঝো না, এটা দ্বারা তুমি অনেক অঙ্ক করতে পারবে, এই সেম অনেক অঙ্ক আছে। আচ্ছা, তাহলে লম্ব এই পি এর সাপেক্ষে লম্বটা কত? এটার সাপেক্ষে লম্ব হচ্ছে 1 আর ভূমিটা কত? √3। এখন টেন থিটা, থিটাটা মানে কত? টেন পি। তো পি সমান সমান দেখো কত? ইউ মাইনাস ভি দেওয়া, ইউ মাইনাস ভি এটা দেওয়া। আর 1/√3 বলো তো কত ডিগ্রির মান? টেন 30 ডিগ্রির মান। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। যদি মুখস্থ না থাকে জাস্ট ক্যালকুলেটরে চাপ দিবা, চলে আসবে। তাহলে টেন থিটা কাটা, তাহলে ইউ মাইনাস বি সমান সমান কত ডিগ্রি আসলো? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের কাজ হবে, শুধু আমরা কি করব, এই যে দুইটা সমীকরণ পাইছি না, একটা হচ্ছে ইউ প্লাস বি সমান 60 ডিগ্রি আর একটা হচ্ছে ইউ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এই দুইটা সমীকরণ শুধু যোগ করব। তাহলে 1 নং যোগ 2 নং, 1 নং হচ্ছে ইউ প্লাস বি সমান 60 ডিগ্রি আর একটা হচ্ছে ইউ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এই দুইটা শুধু যোগ করব। ইউ আর ইউ যোগ করলে 2u, আর মাইনাস বি আর প্লাস বি যোগ করলে ভেনিস। 60 আর 30 যোগ করলে 90। তাহলে ইউ সমান সমান আসতেছে কত? 90/2। ঠিক আছে, 90/2। তাহলে থাকতেছে কত আমাদের? আচ্ছা, তারপরে দেখো ইউ এর মান চলে আসছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন তারপরে আমরা কি করব, এই যে 1 নং সমীকরণটা ছিল ইউ প্লাস বি, 1 নং সমীকরণে ইউ এর মান বসাই। এই যে 1 নং সমীকরণটা আছে না, এটার মধ্যে জাস্ট ইউ এর মানটা বসাই দিই। তাহলে ইউ প্লাস বি সমান সমান ছিল 60 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো ইউ পাইছি 45, এই যে 45 ডিগ্রি বসাইলাম, প্লাস বি সমান 60 ডিগ্রি। এবার বি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বি সমান সমান 60 মাইনাস 45 মানে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা চাইছি কি? ইউ আর বি এর মান। তো দেখা যায় ইউ আর বি এর মান, তো ইউ এর মান আসছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি, ঠিক আছে? আর বি এর মান আসছে তোমার 15 ডিগ্রি। এই যে অঙ্কটা আমি করাইলাম না, এটা তুমি দেখো, এটা কিন্তু একদম সোজা সোজা একটা অঙ্ক। এখানে প্রথমে কি করছি আমরা? ওই যে পিথাগোরাসের সূত্র বসায়া এই লম্ব ভূমিটা বের করছি। তারপরে এই যে টেন থিটা সমান টেরা লম্ব বাই ভূমি, ভূমি বসায় একটা ভ্যালু বার করে এখানে ইউ প্লাস বি সমান 60 ডিগ্রি। তারপর সেম ভাবে টেন থিটা লম্ব বাই ভূমি বসায় ইউ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা 2 নং সমীকরণ। তারপর দুইটা সমীকরণ যোগ করছি, যোগ করার পর ইউ এর মান, তারপর এই মানটা বসানোর পরে বি এর মান চলে আসছে। এই যে এই অঙ্কটা করাইছি। আর এই যে প্রমাণ করে যে √m, এরকম একটা ফাংশন দিয়ে সমীকরণ দিয়ে, ঠিক আছে, √m সমান সমান কিছু একটা চাইবে। এই দুইটা অঙ্ক তুমি যদি করতে চাও, 5টা বা 6টা সৃজনশীল এরকম আছে টেস্ট পেপারে। তো তোমরা টেস্ট পেপার গুলা সলভ করো, দেখবা ইজিলি সলভ করতে পারতেছো। আর আজকের ক্লাসে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।